বন্ধুরা, আপনাদের যে জবা গাছে কোনোদিন কুঁড়ি ও ফুল আসেনি বা কুঁড়ি ফুল এলেও পরিস্ফুট হওয়ার আগেই ঝরে যাচ্ছে আর পাতা হলুদ হয়ে যাচ্ছে বা পাতা কুঁকড়ে যাচ্ছে, এগুলি জবা গাছের খুব কমন সমস্যা। তা যাই হোক, জবা গাছে এমনই অনেক রকম সমস্যা হয়ে থাকে। আজকে ভিডিওয় আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এমন তরল সার যেগুলি দিলে আপনাদের গাছে অবশ্যই ফুল আসবে আর কুঁড়ি যেটা ঝরে যাচ্ছে সেটাও ঠিক হয়ে যাবে এবং সাথে সাথে আপনাদের কোনো টাকা পয়সাও খরচ হবে না। তাহলে বিনা পয়সায় একটা জিনিস তৈরি করে দেখাবো, উপরন্তু আপনাদের গাছে যদি পোকামাকড় আক্রান্ত করে থাকে সেটাও ঠিক হয়ে যাবে। তা চলুন, কি এমন জিনিস গাছে প্রয়োগ করলে সমস্ত সমস্যার সমাধান তো হবেই, উপরন্তু কোনো খরচ হবে না। তার আগে বলি, আমি নবপল্লব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, যে জিনিসটা গাছে দিচ্ছি সেটা একেবারে খুব সহজে বাড়িতে বিনা পয়সায় বানিয়ে নিতে পারবেন। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন, তা না হলে অনেক কিছু টিপস বাদ পড়ে যেতে পারে। আপনাদের কাছে যে জবাই থাক না কেন, দেশি বিদেশি যে কোনো ভ্যারাইটির ক্ষেত্রে এই খাবারটি অনায়াসে দিতে পারবেন। জবা গাছ একটি দীর্ঘজীবী গাছ এবং প্রত্যেকের বাগানে একটি হলেও জবা গাছ থাকবেই। আমার কাছে অনেক রকম ভ্যারাইটির গাছ রয়েছে। সব গাছের পরিচর্যা প্রায় একইভাবে করি, কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি জবা গাছের মাটি কিভাবে তৈরি করছেন। মাটি যদি খুব ভালোভাবে বানিয়ে গাছ প্রতিস্থাপন করা যায়, তাহলে প্রতিস্থাপনের পর 2-3 মাস কোনো খাবার না দিলেও চলে। সেই জন্য মাটিটা খুব ভালো করে বানাতে হবে। এই বিষয়ে আমার চ্যানেলে প্লেলিস্টে গিয়ে মাটি প্রস্তুতি ভিডিওটা দেখে নিতে পারেন। এছাড়া জবা গাছ রোদ খুব পছন্দ করে, সেই জন্য জবা গাছ বাড়ির এমন জায়গায় রাখবেন যেখানে সারা দিনে মিনিমাম 5-6 ঘন্টা রোদ পায়। তারপর যেটা খেয়াল রাখতে হবে তা হলো জলের ব্যাপার। টবের মাটিতে যদি অতিরিক্ত জল দিয়ে দেন, অর্থাৎ মাটি প্যাচপ্যাচে হয়ে যায়, তবে কিন্তু কুঁড়ি ঝরে যাবে ও পাতা হলুদ হয়ে যাবে। সেই জন্য আপনাদের ওয়েল ড্রেনেজ মাটি বানাতে হবে, যাতে টবে জল দিলেও অতিরিক্ত জল যেন তলার ছিদ্র দিয়ে বেরিয়ে যায়। আর নিউট্রিশনের ব্যাপার বলতে হলে জবা গাছে খাবার একটু ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে। একই খাবার বারবার না দিয়ে একটু চেঞ্জ করে খাবার দেবেন। একই রকম খাবার প্রয়োগ করার ফলে গাছের নিউট্রিশনের সমস্যা হতে পারে। যেহেতু জবা গাছ হেভি ফিডার, এর প্রচুর নিউট্রিশনের দরকার। এটা সঠিকভাবে সাপ্লাই দিলেই তবেই আপনার জবা গাছে ভালো ফুল আসবে। এখন আপনারা গাছে বিনা পয়সায় কি কি সার দিতে পারেন তা আপনাদের রান্নাঘরেই পেয়ে যাবেন। যেমন চা পাতা, হলুদ, কফি, কলার খোসা, সবজি খোসা, গোবর সার ইত্যাদি থেকে সার প্রস্তুত করে গাছে দিতে পারেন, যা ম্যাজিকের মতো কাজ করবে। জবা গাছে খুব পোকামাকড়, বিশেষ করে মিলিবাগ খুব হয়, কিন্তু আপনি যদি প্রতিদিন গাছকে শাওয়ারিং করে দিতে পারেন, তাহলে কিন্তু বিনা পয়সায় পোকামাকড়ের উপদ্রব থেকে রেহাই পাওয়া যাবে। শাওয়ারিং করার সুবিধা না থাকলে মগ দিয়ে গাছকে ভালো করে স্নান করিয়ে দেবেন, তাতেও হবে। এর ফলে গাছে পোকামাকড় আর আসবে না এবং ধুলো ময়লা ধুয়ে গিয়ে গাছে একটা শাইনিং ভাব থাকবে। পোকা হলেই কীটনাশক দিতে হবে সেটা কিন্তু ঠিক নয়, বরং গাছে যত কম কীটনাশক দেবেন ততই গাছের পক্ষে উপকার। এবার বলি কিভাবে সার বানাবেন। যদি গোবরের সার বানান, তাহলে 1 কেজি গোবর সার খুব কম পয়সায় সংগ্রহ করতে পারেন সারের দোকান থেকে। এটা 10 লিটার জলে ভিজিয়ে রেখে দেবেন, 2 দিন পর থেকে ব্যবহার করতে পারবেন। এটা ভিজিয়ে 1 মাস পর্যন্ত রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। তরলটা গাছে দেওয়ার পর যে তলায় গোবরটা পড়ে থাকবে সেটাও শুকিয়ে গাছের মাটি তৈরির সময় মিশিয়ে দিতে পারেন। তবে এই ভিজানো গোবর জলটা সরাসরি গাছে দেবেন না, তার সাথে দেবার সময় সমপরিমাণ জল মিশিয়ে গাছে দেবেন। এরপর বলবো কলার খোসা, কাঁচা হোক বা পাকা, এটা ফেলে না দিয়ে একইভাবে ভিজিয়ে সমপরিমাণ জল মিশিয়ে সার হিসাবে গাছে প্রয়োগ করতে পারেন। 10 দিন অন্তর অন্তর দেবেন,
তারপর বলবো সর্ষের খোল। এটাও সারের দোকানে পাওয়া যায় খুব সুলভ মূল্যে। 100 গ্রাম সর্ষের খোল 1 লিটার জলে ভিজিয়ে 3-4 দিন পর 10 লিটার জলের সঙ্গে মিশিয়ে আপনারা সরাসরি গাছে দিতে পারেন, খুব ভালো রেজাল্ট পাবেন। এই 3টি সার অল্টারনেট করে গাছে প্রয়োগ করবেন, অর্থাৎ আজ যদি গোবর সার দেন তার 10 দিন পর দেবেন কলার খোসা সার এবং তার 10 দিন পর দেবেন সর্ষের খোল ভিজানো জল। এই 3টি সার দিয়ে দেখুন আপনাদের আর কিছু দিতে হবে না গাছে। এই 3টি সারই হবে গাছের কমপ্লিট ফুড। প্রথমেই দেবেন গোবর সার, তারপর দেবেন সর্ষের খোল ভেজানো জল, আর শেষে দেবেন কলার খোসা ভেজানো জল। কেননা ফুল আনার জন্য গাছে পটাশিয়ামের দরকার, যা কলার খোসা থেকে আমরা প্রচুর পরিমাণে পেয়ে থাকি। এটা দিলে গাছে ফুল আসতে বাধ্য। এই সারটা সরাসরি দেবেন না, সমপরিমাণ জল মিশিয়ে সমস্ত রকম ফুল বা ফল গাছে দিতে পারেন। আপনাদের যে গাছে ফুল আসছে না, এই খাবারটা কন্টিনিউ 10 দিন অন্তর অন্তর অ্যাপ্লাই করবেন। এই 3টি সার আপনারা নির্ভয়ে গাছে অল্টারনেটভাবে অ্যাপ্লাই করুন, তাহলে আপনাদের জবা গাছের সমস্ত রকম সমস্যা দূর করতে পারবেন। সারা বছর ধরে গাছ ফুলে ভরিয়ে রাখতে পারবেন। বাগানের সমস্ত রকম গাছেই আমি এই সার প্রয়োগ করছি। এটাই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার পাশে থাকবেন। ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ।